উইকেন্ডে তো ঘোরাঘুরি ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। প্রতি সপ্তাহে উইকেন্ডের মতো এই সপ্তাহে আমরা এসে পড়ছি। এটা হচ্ছে আজিজ মলের পাশে। আমাদেরকে একটা কথা বইলা রাখা ভালো যে এখানে হচ্ছে ফ্যামিলি ছাড়া ঢোকা যাবে না, এন্ট্রি নাই, ঠিক আছে। আমাদের তো এক্সট্রা অর্ডিনারি আছে, সেই জন্য আমরা আসলে ঢুকে পড়তে পারছি। অনেক বড় মেলা, অনেক লোকজনের সমাগম এখানে, বিশেষ করে ফ্যামিলি ছাড়া টোটালি নো এন্ট্রি, ঠিক আছে। স্পেশালি সৌদি লোকজন বেশি, সেই জন্য একবারে অনেক নিরাপত্তা, সিকিউরিটি চাদরে ঢাকা। এক কথায় আমাদের এক্সট্রা অর্ডিনারি থাকাতে আমরা চালাকি করে ঢুকে পড়ছি। বাচ্চাদের জন্য অনেক খেলার সুব্যবস্থা, একবারে পুরা মেলার চারপাশে সকল কিডসদের জন্য আলাদা 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 করে ব্যবস্থা আছে। অনেক ধরনের গেমস, ইটিসি ব্লা 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 ব্লা। শুধু খালি মাইয়া মানুষের সমাগম। ভুল করছি, আমাদের সাথে কেউ নাই এখানে। আজকে একটা মেয়ে থাকলে কি ভালো হইতো, এন্ট্রি ফ্রি, বাট মেয়ে না থাকার কারণে আমরা ঢুকতে দিতেছে না। আমার বাইসা বলতেছে যে এখানে তো উইদাউট ফ্যামিলিতে এন্ট্রি নাই। এখন যদি আজকে বাইসার কেউ থাকতো তাহলে তো আর আমাদের ওই যে এক্সট্রা অর্ডিনারি কাজে লাগানো লাগতো না, তাইলে আমরা ইজিলি ঢুকতে পারতাম। এই যে এটা বড় ভাই, হ্যাঁ বড় ভাইয়ের জুসের দোকান। আমার যারা পরিচিত তারা কিন্তু অবশ্যই জানে যে আমি যত মেলার মধ্যে যাই, বিশেষ করে যে কি বলে এই বাবল গুলি খেলাটা না খেললে আমার তো আসলে মানে মেলায় যাওয়া মনে হইতো না। এখন ট্রাই করব। দুঃখের বিষয় এখানে গুলি মারতে পারলাম না, আমার বাইসা না করতেছে গুলি মারতে, ঠিক আছে। এরা বলে ভয় পায়, এই জন্য। এইখান থেকে শুরু হচ্ছে খাবারের স্টল, একবারে ওই মাথা পর্যন্ত, মেবি লাইক অ্যারাউন্ড 1.5 কিলোমিটার। কেউ যদি সামনাসামনি থেকে না আসে তাহলে সে বুঝতেই পারবে না যে এত লোকজনের সমাগম। মেবি আই থিঙ্ক অ্যারাউন্ড 100,000 উপর হবে। সবগুলো হচ্ছে খাবারের স্টল, এই মাথা থেকে ওই মাথা মেবি 1.5 কিলোমিটার। ইটস রিয়েলি নট ফেক। যে মেলায় আমরা আসলে ঘুরতে আসছি, মানে ওভারঅল আমি এতক্ষণ পর্যন্ত ভিজিট করে যা বুঝতে পারলাম, মেবি 90% হচ্ছে মেয়ে আর 10% হচ্ছে পুরুষ। এখানে ফ্যামিলি আসলে নো এন্ট্রি, বাট আমার মনে হয় যে কয়টা আসছে মেয়েরা দল বাইরে আসছে, তাদের জন্য ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি। ইভেন আসলে সৌদিতে তো ওদের পাওয়ারটা একটু অন্যরকম, ওদের দেশ। আমরা আসলে যেইখানে যাই ওইখানে আমরা প্রতারিত। আমরা আমাদের নিজেদের দেশেও আমাদের কোনো মূল্য নাই, বাইরের দেশেও আমাদের কোনো মূল্য নাই, কিন্তু ওদের দেশে আসলে ওদের প্রায়োরিটিটা ফার্স্ট। এখানে অনেকে আসলে ফুলের গাছও কিনতে পারবেন। আর ভুট্টা, এটা তো আমার প্রিয় খাবার, না খাইলেই নয়। যেমন ভুট্টা আছে, এটাকে আরবিতে বলা হয় ডোরা, আবার আমাদের মিষ্টি আলু আছে। ভাই সাহেব কি অবস্থা, ভালো আছেন নি? কি বেছেন ভুট্টা কত কইরা? 5 টাকা পিস। কম রাখা যাবে না? আমরা তো দেশি মানুষ, একটু কম রাখা যায় না? হ্যাঁ, আমরা 3টা নিয়ে নিছি, এখন এটাকে খাবো। ওকে, ভিডিওটা আপাতত এই পর্যন্ত স্টপ করলাম। এত লম্বা ভিডিও পর অনেকে দেখলে বিরক্ত বোধ হইব, তবে ওভারঅল মিলে মেলাটা অনেক বড় ছিল। আসলে ঘোরার মতো বা দেখার মতো এরকম কিছু না, জাস্ট আপনি ঘুরবেন আপনার যদি কিছু ভালো লাগে তাহলে শপিং করবেন, এইটুকুই। আর এই মেলাটা বেস্ট হচ্ছে যারা আরবি তাদের জন্য, সেটা যেই দেশেরই হোক, আরবিদের জন্য, আমাদের এশিয়ানসদের জন্য না। জাস্ট কয়েকটা শপ ছিল যেখানে আপনি ইচ্ছা করলে শপিং করতে পারবেন, এর বেশি কিছু না। ভালো থাকবেন, উইল সি নেক্সট টাইম।